নমস্কার, আপনাদের সবাইকে শুভদীপ প্রহর জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান এখন ফোনের রূপসী। আর অনুষ্ঠান হচ্ছে রঙ্গোলি আয়ুর্বেদের অনুষ্ঠান। আয়ুর্বেদ শব্দটা আমাদের ভারতীয় শব্দ। আয়ুর্বেদ শব্দটার মধ্যে একটা দেশাত্মবোধ আছে। তার কারণ ভারতবর্ষ, এখনকার ভারতবর্ষ তো ক্ষুদ্র ভারতবর্ষ, যেটা বৃহৎ ভারতবর্ষ ছিল সেই আফগানিস্তান থেকে শুরু করে পুরোটা নিয়ে, সেই ভারতবর্ষের একান্ত নিজস্ব চিকিৎসা পদ্ধতি হচ্ছে আয়ুর্বেদ। যে আয়ুর্বেদকে নিয়ে পরবর্তীতে বিভিন্ন দেশ বিভিন্নভাবে নিজেদের কাজে লাগিয়েছে। কিন্তু আমরা ভারতীয়রা বড্ড বেশি মেকানিক্যাল জীবনযাপন করতে গিয়ে এই আয়ুর্বেদ থেকে অনেকটা দূরে সরে গেছে। আর গেছি বলেই রোগের সঙ্গে আমরা বসবাস করছি। আপনারা বলবেন এই কেমন কথা, আমরা তো চিকিৎসা করাই। হ্যাঁ, চিকিৎসা করান। প্রশ্ন আপনাদের কাছে, চিকিৎসা আপনি করান, আপনি কি সুস্থ হচ্ছেন? কেন বললাম, উত্তরে আমি আসবো। সঙ্গে রয়েছেন পবন আগরওয়াল। অনেক অনেক স্বাগত পবনদা। কেন বললাম, ধরুন আমার রোগ হয়েছে, আমি ধরে নিচ্ছি আমার ব্লাড সুগার হয়েছে, আমি চিকিৎসা করাচ্ছি, প্রতি 3 মাস অন্তর ব্লাড টেস্ট করাচ্ছি, নিয়ম করে ওষুধ খাচ্ছি। আমার কি ওষুধের পরিমাণ কমছে? আমি ধরুন 5টা ওষুধ খেতাম, সেখান থেকে আমি 3, 2, 1 বন্ধ হয়ে গেল? না, উল্টে বরঞ্চ ওষুধ বাড়ছে। এবং একটা সময়ের পরে আমার আর ইনসুলিন শুধু খেলে হচ্ছে না, আমাকে ইনজেক্ট করতে হচ্ছে। তাহলে কি আপনি সুস্থ হলেন? আমার তো প্রশ্ন হচ্ছে, না, সুস্থ হলাম না তো। আসুন, ভারতীয় আয়ুর্বেদ আপনাকে সুস্থতার রাস্তা দেখায়, আপনাকে সুস্থ করে তোলে। অর্থাৎ আপনার যে রোগ, সেই রোগ থেকে আপনি সম্পূর্ণ বাইরে দাঁড়িয়ে একটা সুস্থ জীবন যাপন করতে পারেন। কেন পারেন? আয়ুর্বেদ কি ম্যাজিক করে? না, আয়ুর্বেদ নেচারের উপরে ডিপেন্ড করে, আপনার নেচার এবং নেচারের বাইরের যে নেচার, এই দুটোকে মেলবন্ধন করায়। যার ফলে আমরা দেখবেন ছোট বাচ্চা সবসময় সুস্থই জন্মায়। কেন? সে ন্যাচারালি থাকে বলে। ঠিক এখান থেকে আজকে আমরা অনুষ্ঠানটা শুরু করব। আমরা আজকে শুরু করব নিপেন দিয়ে। কিন্তু তার আগে আপনাদের কাছে বলবো, আপনারা ফোন করবেন 6292242341, 6292242342। এই নাম্বারে আপনারা ফোন করবেন, কথা বলবেন। বিশেষ করে তারা ফোন করুন যারা রঙ্গোলির হাত ধরে সুস্থ হয়েছেন, রোগকে টাটা বাই বাই বলে দূরে থেকে দেখছেন যে রোগটা আপনার থেকে সরে গিয়ে অন্য কোথাও দাঁড়িয়ে আছে, আপনার কাছে নেই। অবশ্যই আপনারা ফোন করবেন। পবনদা, নিপেন দিয়ে শুরু করি। বহু পেশেন্ট আপনার নিপেনে এসছে, আপনার কাছে সুস্থ হয়ে গেছে। যারা এসছেন, আজকে যদি আমি সাকসেস রেশিওটা বলি, তাহলে এটাই বলতে হবে আমাকে যে 98% সাকসেস রেট আছে। যারা এসছেন, বহু পেশেন্ট এসছেন যারা অপারেশন ফাইনাল করে নিয়েছেন যে আমরা হাঁটু রিপ্লেস করবেন, কিন্তু করেননি। তার আগে ভেবেছেন একবার রঙ্গোলি আয়ুর্বেদিক দেখে নিন, কিন্তু দেখতে গিয়ে এটাই দেখতে পেয়েছেন যে তাকে কিন্তু হাঁটু রিপ্লেস করতে হয়নি। কারণ হাঁটুর যে জেল শুকিয়ে গেছে, হাঁটু ক্ষয়ে গেছে, এটাই হচ্ছে নর্মাল স্ট্র্যাটেজি। এটাই কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে আছে। হাজার হাজার মানুষ আজকে সেই লাইনে কিউতে দাঁড়িয়ে আছে যে কি হচ্ছে, যে হাঁটু ক্ষয়ে গেছে, হাঁটুর জেল শুকিয়ে গেছে, হাঁটুটাকে ফেলে দিতে হবে। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদ বলছে না, আপনাকে ফেলতে হবে না। আপনার হাঁটুর জেল শুকিয়েছে, হাঁটুর জেল রিফরমেশন করা যায় বাই মেডিসিনাল ট্রিটমেন্টে। আজকে সেই জায়গাটা কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদ সাকসেস করেছে। আপনারা যারা আজকে হাঁটুর প্রবলেম নিয়ে রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন, তারা হাঁটাচলা করতে পারছেন। রঙ্গোলি আয়ুর্বেদিক কিন্তু সেই রাস্তাটাকে তৈরি করেছে, সেইখান থেকে আপনারা একটা সাকসেসটা দেখতে পেয়েছেন। যে প্যাথেটিক অবস্থায় আপনি যাচ্ছিলেন, হাঁটু রিপ্লেস করলেই যে আপনি দৌড়াতে আরম্ভ করবেন এরকম কোনো পার্ট কোথাও লেখা নেই। কিন্তু আজকে হাঁটু রিপ্লেস করেছেন, তখন দেখতে পাচ্ছেন যে আপনাকে ধীরে ধীরে হাঁটতে হবে, আপনি ভাঁজ করে বসতে পারবেন না, আপনি দৌড়াতে পারবেন না, আপনি ঝটপট করে হাঁটতে পারবেন, অনেক কিছু রেস্ট্রিকশন আপনাকে লাইফ মেনটেন করতে হবে। তারপরেও দেখা যায় যে হয়তো 2 বছর ভালো আছেন কি 3 বছর ভালো আছেন, তারপরে একটা প্রবলেম চলে আসলো। যখন হাঁটু রিপ্লেস করছেন, হয়তো বাঁ হাঁটু রিপ্লেস করছেন, ডান হাঁটুর প্রবলেম চলে আসছে, তার সঙ্গে আপনার লাম্বারের প্রবলেম চলে আসছে, তার সঙ্গে আর সার্ভাইকাল প্রবলেম তো আপনার একটা আসলে পরে সবটাই ধীরে ধীরে করে এগোতে থাকে। তখন কি হয় যে আপনি বিছানায় পড়ে গেছেন, আপনার কিন্তু আলটিমেটলি কিন্তু আপনি রেজাল্টটা পেলেন না। আর রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা কিন্তু একটা হাঁটুর প্রবলেম নিয়ে আসছেন, কিন্তু তার কিন্তু ট্রিটমেন্টটা পুরোটাই হচ্ছে। তার যে ডান হাঁটুর জেল শুকিয়ে গেছে সেটাও কিন্তু ধীরে ধীরে করে ভালো হচ্ছে, তার সঙ্গে লাম্বারের প্রবলেমস আছে সেটাও ভালো হচ্ছে, তার সঙ্গে সার্ভাইকাল প্রবলেমস আছে। পুরো সাবজেক্টটাকে খুব গুরুত্বপূর্ণ জায়গাটা কিন্তু আপনি তুললেন পবনদা। ব্যাপারটা হচ্ছে, ধরুন আমার হাঁটু ব্যথা,
আমি হাঁটু ব্যথার ট্রিটমেন্ট করছি নর্মাল প্যাথিতে, হাঁটু ব্যথার জন্য আমাকে পেন কিলার খেতে হচ্ছে বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেতে হচ্ছে, আমি তার সঙ্গে একটা অ্যান্টাসিড খাচ্ছি। কেন খাচ্ছি না, পেন কিলারের সাথে অ্যান্টাসিড খেতে হয়। অথচ আমার আগে থেকে হয়তো একটা ইনডাইজেশনের সমস্যা ছিল, সেটা কিন্তু সারানোর গল্প হলো না। উপরন্তু আমি এমন একটা ওষুধ খাচ্ছি যার জন্য আমাকে আবার উপর থেকে আবার অ্যান্টাসিড খেতে হচ্ছে। আমার মনে হয় রাঙ্গুলিতে কিন্তু ট্রিটমেন্টটা, ধরুন আমি এলাম হাঁটু ব্যথার জন্য, কিন্তু আমার ইনডাইজেশন যদি থাকে, আমার যদি কনস্টিপেশন থাকে, সেটাও সেরে যাচ্ছে। এটা কিন্তু প্লন প্রসেস, আমাদের তো ওই জায়গাটাই, ওটা তো আমাদের সারবেই, না সারলে ওই সিস্টেমই ঠিক হবে না। অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে যে আমাদের যে হাঁটুর জেল চুকাচ্ছে, তো খালি হাঁটুর জেল চুকায় না, তার সঙ্গে আমাদের এটা দেখা যাচ্ছে আমার সার্ভাইকাল প্রবলেমসও রয়েছে, তার সঙ্গে আমার লাম্বারের প্রবলেমসও রয়েছে। ওখানে তো আপনার যখন অপারেশনের পার্টে যাচ্ছেন, তখন তো আর সব পার্টসগুলো তো আর পাল্টানো যাবে না। আজকে সবটা তো অপারেশন একসঙ্গে হবে না, তো কী হয়, তখন একটা একটা করে মানুষ ঢোকে, এবং আলটিমেটলি রেজাল্টটা কী দাঁড়ায় সেটা তো যারা করছেন, তারা ভুগছেন, তারা বুঝতে পারছেন। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা আসছেন, তারা তো সিস্টেমটাকে ঠিক করে নিচ্ছে। তার জেলটা শুকিয়ে গেছে, সেটা একটা অ্যানালাইসিস হলো যে হাঁটুর জেলটা শুকিয়ে গেছে, হাঁটুটা ফেলে দিতে হবে, নতুন হাঁটুটা রঙ্গলি বলছে না, লাগবে না। কিন্তু খালি তো রঙ্গলি আয়ুর্বেদিক বাঁ হাঁটুর ট্রিটমেন্টটা করছে না, তার সঙ্গে লাম্বারের প্রবলেমসটা মিটাচ্ছে, তার সঙ্গে ডান হাঁটুতে যে টুকটাক প্রবলেমসটা রয়েছে সেটাও মিটাচ্ছে, তার সঙ্গে সার্ভাইকাল প্রবলেমস রয়েছে সেটা মিটাচ্ছে, তার সঙ্গে ফ্রোজেন শোল্ডার হাত তুলতে পারছে না। আজকে মানুষ তো একটা প্রবলেমস নিয়ে থাকে না, যখন আসছে তখন কিন্তু সবটাই অ্যানালাইসিস হচ্ছে এবং পুরো জায়গাটাতেই সিস্টেমটাকে ঠিক করছে রাঙ্গুলি আয়ুর্বেদ। এবং এইটাই হচ্ছে আজকে বিশেষত্ব, যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে ট্রিটমেন্ট করছেন তারা এই সাকসেসগুলো দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, আমি কিন্তু পুরোপুরি সুস্থ হতে দিকেই যাচ্ছি। আমি তার মানে আজকে আমরা একসাথে নিপেন, লাম্বার, সার্ভাইকাল সবই আলোচনা করে ফেললাম। এবারে আসে ইনডাইজেশন, মানে আমার ওই হজমের সমস্যা থেকেই কিন্তু আপনি বলছেন সব রোগের উৎপত্তি, কারণ ওটাই আতুর ঘর। মানে আমাদের বাড়ির, দেখবেন বাড়িতে কিন্তু রান্নাঘরটা খুব ইম্পর্টেন্ট। আমরা বলি বাড়ির রান্নাঘর আর বাড়ির বাথরুম যদি পরিষ্কার থাকে, তাহলে সেই বাড়ির প্রত্যেকটা মানুষ সুস্থ রয়েছে। তো বাড়ির রান্নাঘর অপরিষ্কার থাকা মানে, অনেক দেখবেন না, তেল চিটচিটে রান্নাঘর, বাসন কোসনের তরকারির কৌটোতে, মানে সব মশলাপাতির কৌটোতে তেল চিটচিটে, পরিষ্কার পরিচ্ছন্ন নয়, সেই রান্নাঘরে কিন্তু দেখবেন মানে সেই বাড়িতে কিছু না কিছু পেটের সমস্যা থেকেই থাকে। রান্নাঘর যেমন পরিষ্কার রাখতে হয়, ঠিক সেরকম আপনার শরীরের পাকস্থলীকেও কিন্তু পরিষ্কার রাখতে হবে, পাকস্থলীর যত্ন করতে হবে। কিভাবে যত্ন করবেন? অবশ্যই রাঙ্গুলির হাত ধরে। কিভাবে করবেন পবনদা বলবেন। দেখো, রাঙ্গুলি আয়ুর্বেদ সবসময় একটা কথা বলেছে যে আপনাকে যদি ইনডাইজেশন থাকে, আপনার যদি একটা অ্যাসিডিটি প্রবলেম থাকে, আপনার হজম শক্তি ঠিক নেই, যার জন্য আপনার কিন্তু ধীরে ধীরে কী কী প্রবলেমস আসতে পারে, আপনার কনস্টিপেশন আসতে পারে, সেখান থেকে আইবিএস প্রবলেম হতে পারে, আপনার এই যে প্রবলেমসটা আছে, এখান থেকেই কিন্তু উৎপত্তি হচ্ছে কিন্তু সব রোগের। আপনি বলবেন কি হতে পারে, এমন কি হতে পারে? এমন কিছুই হতে পারে না, এমন কিছু অনেক কিছু হতে পারে। কি হতে পারে? যে পাইলসের প্রবলেম হতে পারে, আপনার পেটের ব্যথা, আপনার গলব্লাডারে স্টোন ফর্মেশন হতে পারে, আপনার মাইগ্রেনের প্রবলেম হতে পারে, আপনার দাঁতের ব্যথা প্রবলেম হতে পারে, হার্টের প্রবলেম, সবটাই কিন্তু আপনার ইনডাইজেশন। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি কল্যাণী থেকে বলছি। আমার নাম দীপশিখা ধর। বয়স কত দীপশিখা? 28। বলো। হ্যাঁ, আমি ওই চুল পড়ে যাওয়ার একটা সমস্যা হচ্ছে, তো সেই কারণে ফোন করেছিলাম যে কি করা যায়। চুল পড়ার সমস্যা তো এখন আজকের ডেটে কিছু সমস্যার মধ্যে নেই। যারা রঙ্গলি আয়ুর্বেদিক এসছেন তারা নিশ্চিন্ত, আজকে তাদের সমস্যা নেই, সুতরাং আপনারও থাকবে না। তার জন্য রঙ্গলি হার্বাল করিশ্মা প্রিমিয়াম শ্যাম্পু, প্রিমিয়াম হেয়ার অয়েল, এইটা ব্যবহার করুন। ডে 1 থেকে চুল পড়া কন্ট্রোল করে, তার পুরো গ্যারেন্টি দেওয়া আছে। 3 দিনের মধ্যে আপনার 80 থেকে 90% পর্যন্ত আপনার চুল পড়া কন্ট্রোল করে। যদি না করে তাহলে 100% ক্যাশ টাকা রিফান্ড দেবে, এটা লিখিত গ্যারেন্টি। এটা ভারতবর্ষে কোনো পৃথিবীর মধ্যে প্রথম কোম্পানি যারা লিখে দিয়েছে যে যদি 3 দিনের রেজাল্ট আপনি না পান তাহলে পুরো টাকা ফেরত। এটাতে আপনার চুলের গ্রোথও পাওয়া যায়, চুল সফট হয়, সিল্কি হয়, মাথায় জেন্ডার যদি থাকে, মাথায় যদি কোনো রকম ইনফেকশন থাকে, সবটাই থেকেই ধীরে ধীরে করে ওটা পুরো কিওর করে। আর আমার মনে হয় দীপশিকা, তুমি সব থেকে ভালো হবে 8420030505-এ ফোন করে বলো আমার এই দুটো প্রোডাক্ট চাই। তোমার বাড়িতে, তোমার অ্যাড্রেসে, তোমার বেল বাজিয়ে তোমার কাছে প্রোডাক্ট পৌঁছে যাবে। তুমি শুধু ওই শ্যাম্পু আর অয়েলের পেমেন্ট করবে, এক্সট্রা কোনো হোম ডেলিভারি চার্জ করতে হবে না পেমেন্ট। এটাই সিস্টেম। 8420030505 এই নাম্বারটি সকাল 9টা থেকে রাত্রি 9টা, সপ্তাহের 7 দিন 12 ঘন্টা চালু থাকে। এটা কিন্তু এত সহজ নয়। একটা হেলথ সেক্টরে
12 ঘন্টা সপ্তাহে 7 দিন মানে 7x12 একটা নাম্বারকে চালু রাখা, এটা কিন্তু খুব একটা সহজ কথা নয়। যার ফলে এইখান থেকে কিন্তু বুঝতে হয় যে তাদের সাকসেস রেট সত্যিই কতটা হলে মানুষ এটাকে চালু রাখতে পারেন, একটা কোম্পানি এটাকে ক্যারি ফরওয়ার্ড করে যেতে পারে একদম। এতগুলো বছর ধরে, এত বছর নন স্টপ চলছে। তো আপনারা যারা এখানে লাইন পাচ্ছেন না তারাও ফোন করুন, যারা পাবেন তাদেরও ফোন করতে হবে 8420030505-এ। তো পবনদা, আমরা আলোচনা করছিলাম ইনডাইজেশনের কথাতে, এবং সেখানে দাঁড়িয়ে একটা আমি আসবো মেনটেনেন্সের ক্ষেত্রে। ধরুন আমার সমস্যা নেই, আমার এখনও কোনো রোগ আসেনি শরীরে, আমার 30-35 বছর বয়স, আমি ভাবছি এই যে জোশ, এই জোশটাই আমি সারা জীবন বয়ে যতদিন বাঁচবো ততদিন নিয়ে চলবো। তো সেক্ষেত্রে আমার করণীয়টা সেখানে দেখো দুটো জিনিস আছে। একটা তো হচ্ছে আমার ডাইজেস্টিভ সিস্টেমটাকে ঠিক রাখতে হবে, আমার স্টুল প্রপারলি যাতে হচ্ছে সেটাকে আমার নজর দিতে হবে, আমার লাইফস্টাইলটাকে দেখতে হবে, আমাকে সবটাকে দিকে নজর রাখতে হবে যে আমার যাতে কোনো প্রবলেমস না থাকে। একটা কনস্টিপেশন যদি শরীরের মধ্যে আসে, সেখান থেকে আপনার প্রথম রোগের উৎপত্তি হয়ে গেল পাইলসের প্রবলেম, ধীরে ধীরে করে রেকটামের সাইজ ছোট হয়ে যাওয়া। বলবেন কনস্টিপেশনটা রেকটামের সাইজের কী সম্পর্ক তো সবটার সঙ্গেই সবটা আছে। যার জন্যই তো রঙ্গোলি আয়ুর্বেদের এখানে অ্যানালাইসিস। আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক যেগুলো পরিষ্কার ভাষায় মানুষ আপনাদের বুঝিয়ে দিচ্ছে, সেই জিনিসগুলো তো আপনারা জানতেই পারছেন না যে আপনার প্রবলেমসটা কেন হচ্ছে, কেন আপনার রেকটামের সাইজ ছোট হয়ে যাচ্ছে, কেন আপনি ওষুধ খেয়ে আপনাকে স্টুল করতে হচ্ছে। এমন একটা পর্যায়ে যখন চলে আসে যে স্টুলটাকে জলের মতো করে নিতে হয়, নাহলে সেটাও বেরোতে চায় না। তো আজকে সিস্টেমটাকে ঠিক করতে হবে। রঙ্গোলি আয়ুর্বেদিক প্রথম থেকে একটাই কথা বলছে, সিস্টেমটাকে ঠিক করুন। সিস্টেম ঠিক হলে পরে রোগমুক্ত লাইফ আপনি মেনটেন করতে পারবেন। একটা কনস্টিপেশন নয়, ওটা একটা রোগের বাসা। তো আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকের জায়গা থেকে আজকে যারা আপনারা এই প্রবলেম নিয়ে এসছেন আর যারা সিস্টেমটাকে ঠিক করেছেন, তারা আজকে হাসি মুখে তার লাইফস্টাইলটাকে ম্যানেজ করছেন। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? আমি মঞ্জু রায় বলছি, ভবানীপুর থেকে। কি নাম? মঞ্জু রায়। মঞ্জু রায়, ভবানীপুর থেকে। হ্যাঁ বলুন, বয়স কত? বলছি আমার বয়স 74। বলুন দিদি। 74। হ্যাঁ বলুন। বলছি আমার 30 বছর ধরে সুগার, আর এখন সুগার আর যেটা আপনারা বলেন রেজিস্ট্যান্স হচ্ছে না, আমাকে ইনসুলিন দেবেন বসে আছেন ডাক্তারবাবুরা, আমার দিন দেখেন। আমি একটু ভয় পাচ্ছি ইনসুলিন নিতে। আমি আপনার কাছে সাহায্য চাইছি, যদি কোনো ওষুধ থাকে আমাকে কি দেওয়া যাবে? নিশ্চয়ই দেওয়া যাবে না কেন, সবটাই একটা প্রসেস আছে। এখন যে ওষুধটা আপনি খাচ্ছেন সেটা তো ডেফিনেটলি খেতে এখন ওটাকে কন্টিনিউশন রাখতে হবে। তার সঙ্গে আমরা সাপোর্টিং মেডিসিন দিয়ে দিব, যেখান থেকে আপনি ধীরে ধীরে করে আপনার সুগারটাকে কন্ট্রোল করতে পারবেন। তো আমরা রাস্তা বলে দেবো আপনাকে, আপনি আমাদের হেল্প কেয়ারে ফোন করুন, ওখানে আমরা ডিটেল করে দেবো আপনাকে পুরো জিনিসটা বুঝে নেব। আপনি রিপোর্টগুলো পাঠাবেন, আমরা দেখে কথা বলে নেব। যাদের ধরুন এই এখন 30 বছর, 35 বছর, 40 বছর, 50 বছর বয়স, তাদের যদি ব্লাড সুগার এসে থাকে, এই ফোনটা আপনাদের কাছে কিন্তু অ্যালার্মিং। উনি বললেন আমার 74 বছর বয়স, আমি 30 বছরের সুগারের পেশেন্ট, তাই তো বলেন? 30-35 বছরের সুগার। নিশ্চয়ই প্রথমে ইনসুলিনের কথা হয়নি, এখন ওনাকে ইনসুলিন দিতে হবে, ইনজেক্ট করতে হবে। উনি ভয় পাচ্ছেন। মানে ভয় পাচ্ছেন মানে এখন ধীরে ধীরে করে আরও ড্যামেজ হয়ে গেছে। হ্যাঁ, আজকে খালি ওটা ড্যামেজ, আর এখান থেকেও আপনাকে জানতে হবে, ওখান থেকে কিন্তু খালি ড্যামেজ হয় না, এরপরে ওখান থেকে কিডনি পর্যন্ত এফেক্টেড হয়ে যায়। তো আজকে আপনাকে রাস্তাগুলোকে ধরে চলতে হবে যাতে বাকি অর্গানগুলো ঠিক থাকে, সেই জায়গাটাকেও আপনাকে প্রোটেকশন দিতে হবে, না হলে ওখানে কিন্তু হাতখাড়া আছে, কিছু করার নেই। আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক যে কথাগুলো বলছে সেগুলো পরিষ্কার কথা বলা হয়। আজকে যারা এরকম পেশেন্ট আমাদের কাছে এসছেন বা অন প্রসেস আছেন, এখন অন স্কিনও তারা অনেকেই রয়েছেন এর মধ্যে, তো সেটা কোনো কথা নয়। কিন্তু আজকে তারা একটা পজিটিভিটি দেখতে পেয়েছেন রঙ্গোলি আয়ুর্বেদিকে আসার পরে। আপনারা ফোন করতে থাকুন, টেলিফোন নাম্বার যাচ্ছে। আমাদের সাথে সরাসরি কথা বলার নাম্বার হচ্ছে 6292242341, 6292242342। আর দেখুন এখানে হেল্প কেয়ার নাম্বার রয়েছে 8420030505। এই নাম্বারটি আপনারা নোট করে রাখুন। সকাল 9টা থেকে রাত্রি 9টা, দিনের মধ্যে 12 ঘন্টা এই নাম্বারটা অ্যাক্টিভ থাকে, সোম থেকে রবি। আগামীকাল রবিবার, আপনাদের অনেকের ছুটির দিন, কিন্তু আগামীকাল রঙ্গোলি ওই 12 ঘন্টা ধরে সকাল 9টা থেকে রাত্রি 9টা এই নাম্বারে অ্যাভেলেবেল থেকেই যাচ্ছে, আপনারা ফোন করে নিতে পারেন। আমরা ভালো থাকার কথা বলছিলাম, এবারে চলে আসবো হচ্ছে ইউরিন প্রবলেম। ইউরিনের অনেক ধরনের সমস্যা, ইউটিএম, ইউরিন ইনফেকশন থেকে শুরু করে বিভিন্ন রকমের সমস্যা।
দেখো আজকে ডেটে ইউটিআই প্রবলেমসটাও এত বেড়ে গেছে যেটা কিন্তু এখন লিমিটের বাইরে, আর মানুষ কিন্তু দিনের পর দিন প্রবলেম আর প্রবলেমই দেখতে পাচ্ছেন, সুরাহা পাচ্ছেন না। কেন সুরাহাটা অত সহজ নয়, যার জন্য কিন্তু সুরাহাটা পাচ্ছেন না মানুষ লড়াই করছে, কিন্তু লড়াই করছেন প্রবলেমস থেকে বেরোনোর জন্য, কিন্তু বেরোতে পারছেন না। কাহিনী খুব শর্টকাট হয়ে গেল। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা ইউটিআই প্রবলেম নিয়ে এসছেন বা ট্রিটমেন্ট করছেন আজকের ডেটে, এরকম প্রচুর পেশেন্ট আছে যে আমার স্যার ইউরিনটা স্টোরেড হয়ে যাচ্ছে, থেকে ইউরিন হচ্ছে, আমার ইউরিনটা প্রপারলি পাস হচ্ছে না, আজকে আটকে যাচ্ছে। তারা যারা এসছেন তারা একটা পথ পেয়েছেন যে না, আমি এখন ভালো আছি। আজকে যাদের কিডনি পর্যন্ত এফেক্টেড হয়ে গেছে, ক্রিয়েটিন হাই হয়ে যাচ্ছে, তারাও আজকে এটা দেখতে পেয়েছেন যে ক্রিয়েটিনও তার আস্তে আস্তে করে কন্ট্রোলে আসছে। তার মানে প্রবলেমস থেকে ইনফেকশনটা যেটা আছে, ইনফেকশনের মাত্রা বাড়ছিল, সেটা কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পরে কমতে আরম্ভ করেছে। অ্যাকচুয়ালি এখন তো দেখুন সব কিছুর পিছনেই টেকনিক্যাল একটা এফেক্ট আছে। আপনার রোগটা কমছে কি বাড়ছে, আপনি তার সঙ্গে সঙ্গে প্যাথোলজিক টেস্ট করে জেনে নিতে পারবেন। আপনার ধরুন মনে হচ্ছে যে আমি ট্রিটমেন্ট করাচ্ছি, 1 মাস হয়ে গেছে, আমি দেখি তো আমার সুগারটা কোন লেভেলে গেছে, আপনি ব্লাড টেস্ট করে দেখে নিতে পারবেন, HbA1c করে দেখে নেবেন যে আপনার রেশিও কমছে কি না। তাহলেই আপনি বুঝবেন যে হ্যাঁ, তাহলে তো সঠিক পথে কাজ করছে, মেডিসিন কাজ করছে। অ্যাকচুয়ালি ওই যে বললাম শুরুতে যে নেচারকে নিয়ে আপনাদের কাজ করা এবং মানুষের হিউম্যান নেচারের সঙ্গে এনভায়রনমেন্টকে আপনারা মেলাচ্ছেন, একদম এটাই। মানে আজ থেকে হ্যাঁ, সবটা তনুশ্রী একটাই কথা আছে, সবাই রেজাল্ট চায়, আর আজকাল রেজাল্ট হচ্ছে অন স্ক্রিন, একদম সব কিছু দেখতে পাচ্ছে মানুষ, কিছুটাই চোখ বন্ধ করে রাখার মতো জায়গা নেই। কিছু খারাপও যদি হয় সেটাও দেখতে পাচ্ছে, ভালো হচ্ছে সেটাও দেখতে পাচ্ছে, ন্যাচারালি প্রবলেম নেই কিছু। এবং আপনারা যেটা বলেন, যেটা মানে যেটা খুব ধরুন সমস্যা আপনার ভীষণ আপনি ভুগেছেন, কিন্তু আপনি রাঙ্গুলির হাত ধরে প্রথম 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু আপনি পজিটিভিটি পাবেন, মানে দেখতে পায় মানুষ, দেখতে পান মানুষ, মানে এবং বলেনও যে আমি ভালো আছি। 20 দিনের মাথায় ফোন করে বলেছেন আমার ব্যথাটা আগের থেকে অনেকটা কম, অনেকটা ভালো আছি। এটাই তো দরকার, একটা মানুষ ভালো থাকবেন সবাই তো এগোবেন। ঠিক কথা, অ্যাকচুয়ালি ওইটাই একটা মানুষের প্লাস পয়েন্ট আছে। তো ইউটিআইয়ের কথার সঙ্গে সঙ্গে প্রস্টেটের কথা তো একটা রাশি পুরুষদের একটা মারাত্মক সমস্যা। প্রস্টেটের প্রবলেম এটাই আছে যে ইউরিনটাকে থেকে হওয়া, গ্ল্যান্ডটা বেড়ে যায়। অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে, বহু মানুষ এটাকে ভাবেন যে আমি অপারেশন করে নিব, ভালো হয়ে যাব। অপারেশন করলে ভালো তো নিশ্চয়ই হয়, সেটার মধ্যে কোনো কিছু নেই, কিন্তু সেটা আবার ওটা রিভাইভ করতে আরম্ভ করে, প্রবলেমসটা যেটা আছে সেটা আবার রিভাইভ করে। কিন্তু যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন তাদের কিন্তু অপারেশন করতে হয়নি, অথচ প্রবলেমস থেকে মুক্তি পেয়েছেন। তাদের স্টেবিলিটিটা আছে, যে গ্ল্যান্ডটা বাড়ে সেই গ্ল্যান্ডটা আবার বাই মেডিসিনাল ট্রিটমেন্টে ওটা বসিয়ে দেওয়া যায়, অসুবিধা হয় না কাউকে। মহিলারাও যারা আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন যে স্যার আমার তো ইউরিন স্টোরেজ হয়ে যাচ্ছে, আমার তো খুব প্রবলেমস, আমার ইউরিনে জ্বালাও হচ্ছে, ইউরিনটা আমার প্রপারলি হচ্ছে না, কমে যাচ্ছে, তারাও আজকে দেখতে পেয়েছেন রাঙ্গুলি আয়ুর্বেদিক আসার পরে তার ইউরিন ঠিক হচ্ছে, তাদের প্রবলেমসটা থেকে তারা ব্যথার থেকেও মুক্তি পাচ্ছেন। ধীরে ধীরে করে সবটাই পজিটিভলি মানুষ দেখতে পায় আর কি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি পশ্চিম মেদিনীপুর দেবতা থেকে বলছি। হ্যাঁ, নাম কি আপনার? বিশ্বজিৎ দাস। আর বয়স? বয়স 45। হ্যাঁ বলুন। বলছি কন্টিনিউসে দীর্ঘদিন ভুগছি কোমর ঘরের সমস্যায়। নার্ভের ওষুধ খেতাম আমি, হাই পাওয়ার নার্ভের ওষুধ খেয়ে ফেলেছি। কিন্তু আমার কোমরটা কোনো খাবার সহ্য হচ্ছে না, হাই পাওয়ার হাই প্রোটিন খাবার, তেল কোনো কিছু সহ্য হচ্ছে না। সিদ্ধ খেয়ে থাকি, নর্মাল শাকসবজি খেয়ে। এখন কি আছে আপনার? ঘাড়ের প্রবলেম, ঘাড়ে ব্যথা আছে কি? ঘাড়ে কোমর ব্যথা, নার্ভের ওষুধ আমার পেটটা, ঘাড়ের থেকে পেটটা, পেটে ব্যথা হচ্ছে, পেটে যন্ত্রণা হয় আর গুড় গাছ শব্দ হয়। আপনার না কথাটা খুব অস্পষ্ট আসছে আমাদের কাছে। আপনি বলেন আপনার দীর্ঘদিনের স্পন্ডিলাইটিসের ব্যথা রয়েছে ঘাড়ে এবং কোমরে, তার পাশাপাশি আপনার হজমের সমস্যা, আপনি সেদ্ধ খেয়ে রয়েছেন, কোনো কিছু খাবার আপনার হজম হয় না। এটা আমার থেকে মানে নার্ভের ওষুধ হাই পাওয়ার খেয়ে নিয়েছিলাম। মানে ব্যথার ওষুধ হাই পাওয়ার খেয়েই সমস্যা হয়েছে? হ্যাঁ, নার্ভের ওষুধ হাই পাওয়ার খেতেই আমার এই নার্ভের ওষুধ হাই পাওয়ারে খেয়ে আপনার এই পেটের সমস্যা শুরু হয়েছে।
ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনি একটা কাজ করবেন, আপনার যে রিপোর্টগুলো করা আছে সেই রিপোর্টগুলোকে ধরে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে। আর বাকি আপনি আমাদের হেলথ কেয়ারে একটা ফোন করে নিন, ওখানে আরও আমরা ডিটেলিং করে নিব, আপনার ট্রিটমেন্ট চালু হবে। আশা করছি আপনার সমস্যার সমাধান আপনি দেখতে পাবেন। মনে হয় না প্রবলেম কিছু হবে। আপনি ওটাকে ফোন করুন, তারপরে দেখছি। মানে আপনার বয়সটা মাত্র 45 বছর, এই বয়সে আপনি খাওয়া দাওয়াই করতে পারছেন না। জীবনের তো এখনো অনেকটা দিন আপনাকে যেতে হবে। আর সত্যি কথা বলতে খাওয়া দাওয়া, সেদ্ধ খাওয়া খারাপ বলবো না, কিন্তু সব দিন তো সেদ্ধ খেতে ভালো লাগবে না। নর্মাল খাওয়া দাওয়া আমরা খাই, সুন্দর করে একটা ডাল তরকারি ভাত যেরকম নর্মাল একটা মানুষ খায়, নর্মাল সেটা উনি যদি খেতে না পারেন তখন তো ওনার মন খারাপ হবে। আশা করছি সেই জায়গাটা আসবে। আসবে। এরকম প্রচুর পেশেন্ট এসছে যারা এই জায়গায় এসছেন যে স্যার আমি এক মুঠো ভাত খেতে পারি না, তারা এক সপ্তাহ পরে ফোন করে বলছে স্যার এখন খেতে পাচ্ছি। তো রাঙ্গুলি আয়ুর্বেদিক সেই জায়গাটাকে দিয়েছে মানুষকে। আজকে আইবিএস এর প্রবলেম, আইবিএস এর প্রবলেম অ্যানাদার একটা এই যে ক্রিটিক্যাল খেতে পারি না, আমার মনে পড়লো যে আইবিএস তো মানুষ খাওয়া দাওয়া করতে ভয় পায়। ভয় পায় এই জন্য যে খেলেই বাথরুম দৌড়াতে হবে। তো তার এই যে প্রবলেমসগুলো আছে, এইখান থেকে একটা টার্নিং পয়েন্ট হচ্ছে রাঙ্গুলি আয়ুর্বেদ, যে এইখান থেকে মানুষ আবার সুস্থ হতে পারছেন। যারা আজকে ঘরবন্দি হয়ে গেছে, বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছে, দিনে 5 বার 7 বার বাথরুম দৌড়াতে হচ্ছে, আজকে তাদের ওয়েট কমে গেছে, তাদের হিমোগ্লোবিন কমে গেছে, তার নানান প্রবলেমস আজকে এই যে জায়গাগুলো আছে, এইখান থেকে একটা টার্নিং পয়েন্ট রাঙ্গুলি আয়ুর্বেদিক দিয়েছে, যেখান থেকে মানুষ সুস্থ হতে পারে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি বুলবুল দি বলছি তনুশ্রী। একটু জোরে বলবেন। আমি বুলবুল দি বলছি তনুশ্রী। ও বুলবুল দি, হ্যাঁ বলুন, কোথা থেকে? আচ্ছা, সুবর্ণাকে চাকরি ছেড়ে দিয়েছে? হ্যাঁ, সুবর্ণা ছেড়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, পবনদার থেকে আমি ওষুধ নিয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা, বলুন। আমি হাঁটু ব্যথা আর প্রবলেমাইটিসের ওষুধ নিয়েছিলাম। আচ্ছা, কিসের প্রবলেম ছিল আপনার? আমার হাঁটু ব্যথা ছিল আর প্রবলেমাইটিস। আচ্ছা, কেমন আছেন এখন? আমি এখন একটু ভালো আছি। বাহ, এইটাই পবনদাকে জানানোর জন্য ফোন করেছি। আচ্ছা, আপনি কোথা থেকে ফোন করেছেন আমাদের? আমি পাইকপাড়া থেকে। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর বয়স এবং কত বুলবুল দি? কোন বয়সে গিয়ে হাঁটু ব্যথা সারলো? 70। তাহলে রাঙ্গুলি তো কথা বলে, তাই না? নিশ্চয়ই কথা একদম। বলে, আর নিশ্চয়ই আরও ভালো থাকবেন, এটাই আমার প্রতিশ্রুতি। আর আমাদের রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা আছে তারা আমাদের প্রত্যেকে রঙ্গোলি আয়ুর্বেদিকে একটা ফ্যামিলি মেম্বার। তো সুতরাং প্রত্যেকেই আমাদের প্রপার কেয়ার নেওয়া হয়। রঙ্গোলি আয়ুর্বেদিকে আসার পরের থেকে আমার মনে হয় তাদের কাউকে ভাবনা চিন্তা করতে হয় এই কেয়ারের জন্য। আজকে প্রতি মুহূর্তে রঙ্গোলি আয়ুর্বেদিকে ফোন খোলা থাকে, যারা ফোন করেন সঙ্গে সঙ্গে তাদেরকে রেসপন্স করা হয় এবং প্রপার গাইড করা হয়। খুব ভালো লাগলো দিদি, আপনার কাছে কিন্তু একটা গিফট হ্যাম্পার পৌঁছে যাবে, কারণ আপনি ইউজার, আপনি ফোন করেছেন। যারা ইউজ করেছেন, যারা হাত ধরেছেন রাঙ্গুলি, যারা ট্রিটমেন্ট করিয়েছেন রাঙ্গুলি থেকে, তারা যদি ফোন করেন লাইভ অনুষ্ঠানে, তাহলে তাদের জন্য একটা গিফট হ্যাম্পার থাকবেই থাকবে। এবং এটা 2025 সাল থেকে শুরু হয়েছে, 2026-এও কিন্তু এটা কন্টিনিউ চলছে। সুতরাং আপনারা যারা ইউজার যদি ফোন করেন, যারা চিকিৎসা করিয়েছেন ফোন করেন, তাদের জন্য কিন্তু উপহার থাকছে, যেমন বুলবুলদির কাছে পৌঁছে যাবে একেবারে। আর অবশ্যই আপনারা ফোন করুন 8420030505। যদি এই মুহূর্তে আপনাদের ওখানে লাইন বিজি পান বা এখানেও লাইন বিজি পান, তাহলে কিন্তু আপনাদের কাছে ফোন চলে যাবে। মানে আপনারা একদম নিশ্চিন্ত থাকুন, আপনাদের কাছে ফোন যাবে। ধরুন আপনি ফোন করছেন 8420030505-এ, দেখুন যদি লাইন না পান, আপনি কিছুক্ষণ চেষ্টা করুন, পরপর নাম্বারে চেষ্টা করুন, আপনি ফোন পেয়ে যাবেন। আর আমার একটা কথা বুলবুলদিকে জিজ্ঞাসা করো যে রঙ্গলি থেকে আপনাকে কতবার ফোন করে তারা ট্রিটমেন্ট করেছেন, এটা আমার জিজ্ঞাসা করুন না। আচ্ছা, পিসিওডির সমস্যা দাদা। পিসিওডির প্রবলেমসটাও একটা আজকে ডেটে একটা বিগ প্রবলেম এবং এটা কমন প্রবলেম, এবং সবথেকে বড় এর একটা লং টার্ম এফেক্ট আছে। লং টার্ম, ধরুন একটা বাচ্চা মেয়ে, তার যদি পিসিওডির সমস্যা থেকে তাকে পরে তার কনসেপ্ট করতে গিয়ে সমস্যা হয়ে যায়, অনেক কিছু প্রবলেম আসতে পারে। আর আজকাল তো প্রবলেম বাড়ছেই, কমছে না কিছুই। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক সেই সব রাস্তা থেকে মানুষকে মুক্তি দিয়েছে এবং আজকে সমস্যার সমাধান দিয়েছে। পিসিওডির প্রবলেম যাদের আছে, যারা রাঙ্গুলি আয়ুর্বেদিক এসছেন, তারা যাদের পেইন হয়, অফুরন্ত ব্যথা হয়, তারা কিন্তু আজকে সেখান থেকে মুক্তি পেয়েছেন। আজকে পিসিওডির প্রবলেমস থেকে কিন্তু হারমোন ডিসব্যালেন্সও হয়।
তো সেই জায়গা থেকেও মানুষ রক্ষা পেয়েছেন। তাদের স্কিন খারাপ হয়ে যাচ্ছে, অনেকের মুখে প্রচুর পিম্পলস বেরোয়, অনেকের মুখে কালচে দাগ এসে যায়, এগুলো সবটাই কিন্তু হরমোন ডিসব্যালেন্স। তো এখান থেকেও রঙ্গোলি আয়ুর্বেদিক যারা এসছেন ট্রিটমেন্ট করছেন তারা কিন্তু একটা পজিটিভিটি পেয়েছেন, ভালো সুস্থ হওয়ার, এবং প্রবলেমস আগামী দিনে আরও কমে যায়। আচ্ছা, আমরা এবারে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে দাঁতের সমস্যা। অনেকেরই না দাঁতে মুখে দুর্গন্ধ হয়, দাঁত ভীষণ যন্ত্রণা করে, নড়ে যায়, তারপরে ধরুন অনেকের গাম ব্লিডিং হয়, মানে মাড়ি দিয়ে রক্ত পড়ছে, ব্রাশ করলেই ব্রাশের মধ্যে রক্ত চলে আসছে, কোনোভাবে একটি মানে ভালো নেই সে রেজাল্ট খারাপ আছে। কিন্তু আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এই প্রবলেম নিয়ে এসছেন তাদেরকে কাউকে দাঁতটা হারাতে হয়নি। এইটাই আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকের পজিটিভিটি। একটা তো হচ্ছে এই যে মাড়ি থেকে রক্ত পড়ে অন্যমধ্যে, সেইটা থেকে মানুষ মুক্তি পায়। দাঁতে প্রচুর ব্যথা করছে, সহ্যই হচ্ছে না, মনে হচ্ছে দাঁতটাকে তুলে ফেলতে হবে, কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে আসার পরে 48 ঘন্টার মধ্যে তারা এই কন্ট্রোলগুলো দেখতে পান যে তার প্রবলেমসটা কোথায় যেন উধাও হয়ে গেছে, আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা মেনটেন করছে। তার সঙ্গে বহু পেশেন্ট এসছেন যে আমার সঙ্গে স্যার তার বয়স হয়ে গেছে 40, কারো 45 বা 50, 60, স্যার আমার তো তার সঙ্গে 3-4টে দাঁত নড়ছে ওর সঙ্গে, এখন ব্যথা তো করছেই, মনে হচ্ছে এখনই ফেলে দিতে হবে, কিন্তু তাদের ফেলতেও হয়নি, দাঁত নড়াও বন্ধ হয়েছে। আজকে জায়গায় মানুষকে প্রপার রেজাল্ট রঙ্গোলি আয়ুর্বেদিক দিয়েছে। আর পেশেন্ট যারা আপনারা আছেন তারাও কিন্তু এই জিনিসটাকে বুঝতে পেরেছেন যে রঙ্গোলি আয়ুর্বেদিক আসার পরে তাদের কিন্তু অনেক পজিটিভিটি পাচ্ছেন, মানে সুস্থ হওয়ার, স্মাইলিং লাইফ মেনটেন করার রাস্তাটা রঙ্গোলি আয়ুর্বেদিক। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, টিভির ভলিউমটা মিউট করুন। হ্যালো, কে বলছেন? কে বলছেন? হ্যালো, হ্যালো, আমি রতনলাল মুখোপাধ্যায় বলছি। কোথা থেকে বলছেন? কল্যাণী থেকে। বয়স কত? কল্যাণী থেকে 90। কি প্রবলেম আপনার? আপনার হ্যালো হ্যালো অ্যাকচুয়ালি উনি সময়, হ্যাঁ, ফোন টিভিতে উনি খুব জোরে টিভিতে শুনছেন, শুনছেন তো, বয়সটা অ্যাকচুয়ালি জানুন। আপনার বয়স কত বলেছি 90। আর প্রবলেম বলুন। প্রবলেমটা হলো রাতে এবং দিনে টু মেনি নাম্বার অফ ইউরিন ডিসচার্জ, ইউরিন টয়লেট অনেকবার যেতে, রাতে ধরুন রাত্রি 11টা, 10:30 থেকে 5:30 পর্যন্ত দুদিকে, এবং মাঝখানে 3বার। বাবা, তাহলে ঘুমান কখন? রাত্রি 10:30 থেকে 5:30টার মধ্যে ইউরিনটা বারবার হচ্ছে, বারবার ইউরিন বারবার হচ্ছে। ঠিক আছে, এটার জন্য কোনো অসুবিধা নেই, আমরা একটা আপনাকে প্রপার গাইড করে দিব, এর মেডিসিন কী হওয়া উচিত সেটা আপনাকে সাজেস্ট করে দেওয়া হবে। সেখান থেকে আশা করছি আপনি সমস্যার সমাধান পাবেন। তো এটার জন্য আপনাকে একটু হেল্প কেয়ারে ফোন করতে হবে, করে ওখানে বাকি ডিটেলিং করে নিন, সেখানে আমরা গাইড করে দেবো। 8420030505। আমি বলছি আরেকবার নাম্বারটা, 8420030505। এই নাম্বারে আপনি একবার ফোন করুন, আপনি বলুন আমার এই সমস্যা, কারণ ওরা আরও কিছু আপনাকে প্রশ্ন করবেন, যারা এক্সপার্ট রয়েছেন তারা অনেক প্রশ্ন আপনাকে করবে, সেই প্রশ্নগুলো ধৈর্য ধরে একটু উত্তর দেবেন, যা যা বলবেন, যা যা প্রশ্ন করবেন, এবং তারপরে আপনার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে আপনার অ্যাড্রেসে মেডিসিন পৌঁছে যাবে। আপনি যখন মেডিসিন পৌঁছবে তখনই আপনি পেমেন্ট করে দেবেন, শুধু মেডিসিনের পৌঁছানোর পয়সাটা দেবেন, মানে আলাদা করে ডেলিভারি চার্জ আর নেওয়া হবে না, শুধু মেডিসিনের প্রাইসটাই নেওয়া হবে। আমি বারবারই এটা বলি, কারণ অনেকের ধারণা থাকে একটা হোম ডেলিভারি চার্জ কি লাগবে না, চার্জ লাগবে না, শুধু ফ্রি হোম ডেলিভারি, শুধু মেডিসিনের প্রাইসটা। আমাদের হাতে আজকে সময় নেই, বিদায় নিতে হবে, কিন্তু আমার মনে হয় আপনাদের কাছে একটাই কথা, শরীর থাকলে রোগ হবে ঠিকই, কিন্তু রোগকে আপনি দূরে রাখতে পারেন মেনটেনেন্স প্রসেসে। আর যদি রোগ হয় পবনদা, শুরুতেই তাকে প্রপার গাইড করা, প্রপার ট্রিটমেন্ট করা, রোগকে পুষে না রাখা। আজকে ডেটে আজকে ছোট ছোট প্রবলেম থেকেই বড় প্রবলেম শুরু হয়। রঙ্গোলি আয়ুর্বেদিক আপনাদের প্রপার গাইড করে, যারা আপনারা ট্রিটমেন্ট করছেন। আজকের ডেটে তো প্রচুর পেশেন্ট আছে এবং সেই সংখ্যাটা অনেক বেশি। অনেক ধন্যবাদ পবনদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।